অমল পুরাণ শ্রীমদ ভাগবতীয় কথামৃত আস্বাদনের ধারাবাহিকতায় এখনকার আস্বাদন পুতনা আখ্যান। ভগবান শ্রী গোবিন্দের শুভ আবির্ভাব হয়েছে। তিনি শুধু ভগবান নন, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। কৃষ্ণ হলেন স্বয়ং ভগবান। এতে চাংশ কলবংশ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। ইন্দ্রাণী ব্যাকুলগলকমেরায়ন্তি যুগে যুগে। কৃষ্ণই হলেন স্বয়ং ভগবান। এছাড়া দুষ্টের দমনকারী, শিষ্টের পালনকারী, অসুর নিধনকারী, ধর্ম সংস্থাপনকারী, আর যত অবতার রয়েছে কেহ কৃষ্ণের অংশ, কেহ কৃষ্ণের অংশেরও অংশ করা। কথাটি বললেন অমল পুরাণ শ্রীমদ ভাগবত। আর ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদির গোবিন্দ সর্বকারণ কারণম। পরিচয় করিয়ে দিলেন জগৎজীবের সাথে। কে পরিচয় করিয়ে দিলেন? ঠাকুর দাদা না, আমার ঠাকুর দাদা নয়, আমাদের সবার ঠাকুর দাদা। ঠাকুর দাদা পরিচয় করিয়ে দিলেন কে আমার পিতা, কে আমার আরাধ্য দেবতা। আমাদের সনাতন ধর্মে একটা দেবতাকে আমরা ঠাকুর দাদা বলে সম্বোধন করি। কি নামটা? পিতামহ ব্রহ্মা। পিতামহ মানে তো ঠাকুর দাদা। তো ঠাকুর দাদা পরিচয় করে দিচ্ছেন কি আমার আরাধ্য দেবতা। সেই পিতামহ ব্রহ্মা বললেন ঈশ্বর পরম কৃষ্ণ। পরম ঈশ্বর হলেন কৃষ্ণ। তিনি সৎ, তিনি চিন্ময়, তিনি আনন্দময় বিগ্রহ, অনাদির আদি সমস্ত কারণের কারণ। চতুশ্লোকী ভাগবতে সৃষ্টিকর্তা ব্রহ্মাকে যেদিন ভাগবত জ্ঞান দান করেছিলেন সৃষ্টির আদিতে, ভগবান শ্রীহরি 4টি শ্লোক দিয়ে জগৎ সৃষ্টির কর্মকুশলতা শিখিয়েছিলেন। জগৎ সৃষ্টির যে কারিগরি প্রযুক্তি সেটি শিখিয়েছিলেন 4টি শ্লোক দিয়ে, যাকে চতুশ্লোকী ভাগবত বলা হয়। সেই চতুশ্লোকী ভাগবতের প্রথমেই বলেন অহো বিবাস বিবাক্রে নান্ন বিয়থা সদশপদম পর্ষাদহম জগতচ্ছজহ বশিষ্য বিশুভস্মহম। অহো বিবাস বিবাক্রে, সবার অগ্রে যেদিন কেউ ছিল না সেদিন আমি ছিলাম। পশ্চাদহম, আবার যেদিন সব ধ্বংস হয়ে যাবে, যেদিন কেউ থাকবে না, কিছু থাকবে না, সেদিন আমি থাকবো। সেই অনাদির আদি হলেন ভগবান শ্রী গোবিন্দ। তিনি এসেছেন ধরাধামে। কি জন্যে? বলেন যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারতম অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মনম সৃজাম্যহম। বলেন যখন ধর্মের গ্লানি হয়, অধর্মের আবির্ভাব ঘটে, তখন আমি
আর কি প্রয়োজন? পরিত্রাণায় সাধনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সাধুদের রক্ষা করার জন্য, দুষ্টকে দমন করার জন্য, আর ধর্মকে সংস্থাপন করার জন্য। কিন্তু আসল উদ্দেশ্য নয়। দুষ্টের দমন আর শিষ্টের পালন আর ধর্মকে সংস্থাপন আমার কোনো দিয়ে করাতে পারি, ওটা আমার কোনো অংশগুলো দিয়ে করাতে পারি। কিন্তু যেদিন আমি স্বয়ং রূপে যাই, সেদিন আর একটা উদ্দেশ্য আমার থাকে, সেটা হলো আমার বিনা অন্য নারী ভোজ প্রেম দিতে। আমি ছাড়া ভক্তকে কাঁধে তুলে নিয়ে নাচানো, ভক্তের হাতে বাঁধন মেনে নেওয়া, ভক্তের হাতে উচ্ছিষ্ট খাওয়া, এই ভালোবাসার খেলাটা আমার স্বয়ং রূপে ছাড়া অন্য রূপে আমি করতে পারি না। তাই ভোজ প্রেম শেখানোর জন্য আমি স্বয়ং রূপে বিষ্ণু দ্বারে করে কৃষ্ণ অসুর সংহারে। কৃষ্ণের মধ্যে যে বিষ্ণু শক্তি রয়েছে, সেই বিষ্ণু শক্তির দ্বারা তিনি অসুর সংহার করেন। পূর্ণ অবতার অবতীর্ণ হয় যেই কালে, আর সব অবতার তাহে আসি মিলে। যখন পূর্ণ অবতার ভগবান শ্রীহরি আসেন, তখন দুষ্টের দমনকারী, শিষ্টের পালনকারী, অসুর নিধনকারী যত অবতার রয়েছেন, সব তার অঙ্গে এসে লীন হয়ে যায়। কংসরাজা চিন্তা করেছে, এত চেষ্টা করলাম, মরণের পথটা বন্ধ করতে পারলাম। ওই দৈববাণীতে আমাকে জানিয়ে গেল, ওরে কংস, আর শিশু হত্যা করিস না। তোকে যিনি বধ করবেন, তিনি অন্যত্র বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছেন। তাহলে আমার শত্রুকে মারতে পারি না। খুব চিন্তা করছে। তাহলে শোকের ছায়া নেমে এসেছে কংসরাজার রাস্তাঘাটে, আর ওইটা আনন্দের বন্যা হয়ে যাচ্ছে নন্দালে। বহুকাল পরে নন্দরাজা পুত্র পেয়েছে। 50 বছর পার হয়ে গিয়েছে বিবাহ জীবন, কিন্তু সন্তান হয়নি। আজ গোপাল পেয়েছে, খুব আনন্দ, নন্দোৎসব হচ্ছে নন্দালয়ে। যখন নন্দরাজার কোনো সন্তান হয়নি, একদিন বৃন্দাবনের ব্রজগোপীরা একটা পুত্র ইষ্টি যজ্ঞ করেছিলেন। আমাদের নন্দরাজার যাতে একটা ছেলে হয়, একটা সন্তান। যেদিন যজ্ঞ হচ্ছে, সেদিন নন্দরাজা যশোদাকে ডেকে বলছেন, যশোদে, যশোদে, আজ কি হচ্ছে, এত আয়োজন কেন? যশোদা বলছেন, ব্রজরাজ, আমাদের কোনো সন্তান নেই বলে বৃন্দাবনে সবাই কষ্ট করে। ব্রজরাজ, আমাদের যাতে একটা সন্তান হয়, সেজন্য ব্রজবাসীরা পুত্র ইষ্টি কামনায় যজ্ঞ করছে। নন্দরাজা বললেন, যশোদে, যজ্ঞ করে কি পুত্র পাওয়া যায়? দেবতা কি পুত্র দিতে পারে? যশোদা বললেন, ব্রজরাজ, তুমি দেবতাকে বিশ্বাস করো না? নন্দরাজা বললেন, হ্যাঁ যশোদে, আমি দেবতাকে বিশ্বাস করি, কিন্তু যে পুত্র আমি চাই, সে পুত্র দেওয়ার ক্ষমতা কোনো দেবতার নেই। আমি খেতে, শুতে, ঘুমাতে, জাগরণে, উপবেশনে
করে করে লালন করে। যশোদা বলছেন, ব্রজরাজ দেখি শোনালে তুমি এরকম দেখো, স্বপ্ন দেখো। শোনো, আমার কথাটা তো আমি এখনো বলিনি। জানো, আমি খেতে শুতে ঘুমাতে ঠিক কোনরূপ নানান অপেক্ষা সুন্দর সাগর বর্ণের একটা পুত্রকে আমার কোলে বসিয়ে আমার মাতৃত্বের ভান্ডার উজাড় করে দিয়ে ওই পুত্রের মুখে আমার স্তন তুলে দিই। ওই পুত্রকে আমার কোলে বসে পা দুলিয়ে দুলিয়ে আমার স্তন পান করে আর আমাকে মা মা বলে ডেকে আনন্দ দেয়। কিন্তু যা হওয়ার নয়, যা পাওয়ার নয়, আমি লোকলজ্জার ভয়ে কোনদিন কার কাছে বলিনি। কিন্তু আজ তুমি বললে তাই আমি না বলে পারলাম না। এই জগতে শিশু পুত্ররা একটু চঞ্চল হয়, কিন্তু আমি যে পুত্র দেখি সে পুত্র যে দেখে সে চঞ্চল হয়ে যায়, সে আর শান্ত থাকতে পারে না। আমাদের স্বপ্ন কি শুধু স্বপ্নই থেকে যাবে, নাকি কোনদিন বাস্তবে রূপ দেবে? সেদিন থেকে নন্দরাজা যশোদার সংকল্প করেছেন। নন্দরাজা বললেন, যশোদা, ভগবান শ্রীহরি অত্যন্ত প্রিয় তিথি হল দ্বাদশী তিথি। আজ থেকে আমরা দ্বাদশী ব্রত পালন করব ভগবানের সন্তুষ্টিতে। সেখান থেকে নন্দ যশোদা একটা বছর দ্বাদশী ব্রত পালন করেছিলেন। এক বছর ব্রত পালন করার পরে আজ গোপাল পেয়েছে। সুখদেব গোস্বামী বললেন, নন্দস্ত আত্মযোৎপন্নে জাত আহ্লাদ মহামায়া। খুব আনন্দ করছেন নন্দরাজা, কিন্তু দুশ্চিন্তার মধ্যে তাই কংসরাজা তার সমস্ত সভাসদ বৃন্দ নিয়ে একটি পরামর্শ সভা ডেকেছেন। সেই পরামর্শ সভায় কংসরাজার যত আপনজনেরা, আত্মীয় স্বজনেরা উপস্থিত ছিলেন। তো কংসরাজার আত্মীয় স্বজন যারা ছিলেন তারা কেমন জানেন? ভাগবত বুঝিয়ে দিলেন, এই জগতে যিনি যেমন হবেন ঠিক তেমনই কিছু আত্মীয় স্বজন তার জুটে যাবে। আপনি যেদিন মালা চন্দন করবেন, আপনি যেদিন ভাগবত ভক্তির পথ বেছে নিয়ে ভাগবত কথা শ্রবণ করবে, কৃষ্ণ নাম কীর্তন করবে, সেদিন আপনাকে বলতে হবে না আপনার এই জগতে কিছু বন্ধু বান্ধব আপনার কাছ থেকে সরে যাবে। কেননা আপনি যেদিন মালা তিলক করবেন, যেদিন হরিনাম, এই নামের ঝুড়ি আপনার হাতে থাকবে, নামের ঝুড়িটা হাতে থাকবে, যেদিন আপনি ঠিক শুদ্ধ ভক্তির জীবন যাপন করবেন, সেদিন আপনাকে বলতে হবে না যে বন্ধু আমি তোমার সাথে মিশে সুখ পাচ্ছি না, এটা বলতে হবে না। সে বন্ধু আপনার কাছ থেকে মৃত্যু হয়ে যাবে। যিনি যেমন স্বভাবের, যিনি নেশাগ্রস্ত, তার পাশে কিছু নেশাগ্রস্ত বন্ধু জুটে যায়। যিনি করোনারই আসক্ত, তারও কিছু ওই দুশ্চরিত্র স্বভাবের কিছু বন্ধু জুটে যায়। কংসরাজের আত্মীয় স্বজন কারা ছিল জানেন? এই জন্য শাস্ত্রের সাধু সঙ্গের উপরে এত জোর দিয়েছে। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে করে। যেদিন সাধু সঙ্গে জগৎ নিত, সেদিন কোন না কোন নিষ্কিঞ্চন সাধু ভাগ্যে উঠে যেতে পারে।
সেই সাধুকে দেখে আমার মধ্যে শুভ সংকল্প জাগবে যে তারা যদি পারে আমি পারবো না কেন, একটু চেষ্টা করে দেখি না। এইভাবে আপনার পরিবর্তন হবে। কংসের যারা আত্মীয় স্বজন ছিলেন, অঘাসুর, বকাসুর, তৃণাবর্তসুর, পুতনা রাক্ষসী, বানাসুর, এই সব অসুরেরা, বৎসাসুর, ধেনুকাসুর, এই সব অসুরেরা। তো কংস রাজা যখন পরামর্শ করছে যে তোমরা আমাকে একটু বলো তো আমার শত্রু ওই শ্রীহরিকে কি করে মারতে পারি, তখন ওই সভার মধ্যে থেকে একজন সাড়া দিয়ে বলছেন, মহারাজ আমি থাকতে আপনার চিন্তা কেন, আমি থাকতে আপনার চিন্তা কেন। তার নাম ছিল কি? পুতনা রাক্ষসী। ভাগবত বুঝিয়ে দিলেন ওই কৃষ্ণ বিদ্বেষীর কথার সুর এইরকম, যারা আসরিক প্রবৃত্তির যারা, তাদের কথার সুর এমনই হয় যে আমি থাকতে আপনার চিন্তা কেন। কৃষ্ণ ভক্ত ওরকম ভাবে কাউকে অভয় দেন না। তিনি কি বলেন, তার কোন আপনজন যখন বিপদে পড়েন তিনি তখন বলেন যে ভগবানকে ডাকো, রক্ষা করবেন তিনি, আমি একটু উপলক্ষ মাত্র, আমি একটু সহযোগিতা করতে পারি, কিন্তু রক্ষা করবেন ভগবান। এই হচ্ছে কৃষ্ণ ভক্ত আর কৃষ্ণ বিদ্বেষীর কথার পার্থক্য। পুতনা রাক্ষসী বলছেন যে আমি থাকতে আপনি চিন্তা করছেন কেন, একমাত্র অভয়ের বিধান হচ্ছে গোবিন্দচরণ। এই জগতে যে যতই আপনাকে অভয় দিক না কেন, সে নিজেই তো অভয়ের প্রতিশ্রুতি, সে নিজেই রক্ষা করতে পারে না। তার নিজের তো ভয় আছে যে আপনাকে অভয় দিচ্ছে। যখন পুতনা রাক্ষসী সাড়া দিলেন, কংস রাজা বললেন, পুতনা তুমি কি করবে? পুতনা বললেন, কি করবো মানে দৈববাণী হয়েছে তো মাত্র 6 দিন হয়েছে, আমি আরো 4 দিন বাড়িয়ে দেব। নিয়ে বিগত 10 দিন ধরে এই ব্রজমণ্ডলে যত শিশু জন্মগ্রহণ করেছে তাদের ঘাড় ভর্তি রক্তপাত করে আছে। শেষে যখন না পারবো তখন স্তনে বিষ মেখে নিয়ে যাব, বিষ খাইয়ে মারবো। কংস রাজা বলেন, মা তুমি এতক্ষণ কথা বললে কেন? এইরকম উপকারী হিতৈষী আমার তো প্রয়োজন। তো পুতনা শোনো, যদি এই উপকারটা তুমি করে দিতে পারো, এত চেষ্টা করলাম তো ভালো না, তুমি যদি এই উপকারটা করে দিতে পারো তোমাকে বড় পুরস্কার দেব। তাহলে আমাকে অনুমতি দিন মহারাজ। হ্যাঁ, তোমাকে অনুমতি দিলাম, চলে যাও, শিগগিরি যাও। তাই পুতনা যাবে কোথায়? বৃন্দাবনে। যাওয়ার সময় মনে মনে ভাবছেন, এই দিকটা কি কলির আক্রমণ আছে? ভাগবত আসলে এসে না, আপনাদের দোষ না, আপনাদের কোনো দোষ না। ওই যখন স্কুলে যখন পড়াই তখন লক্ষ্য করি যে কিছু ছাত্ররা পিছন দিকে কথা বলে, তখন বুঝতে পারি যে আমি যেটা বলছি ভাই সেটা তারা বুঝতে পারছে না, অথবা আমি যা বলছি সেটা তাদের শুনতে ভালো লাগছে না, সেই জন্য তারা কথা বলছে। তাদের কোনো দোষ না, এটা আমারই দোষ। তাই যদি ভাগবত কথা শুনতে ভালো না লাগে তাহলে বেশিক্ষণ কষ্ট দেব না, একটু এসেছি যখন আপনাদের চরণে অল্পক্ষণ একটু আস্বাদন করে কাটার ইচ্ছা হবে, কেন আর আপনাদের কষ্ট দেব? অন্যদিকে টাকাটাকি করবেন না,
ভক্তরা যা পরিবেশন করবে এখানে দেখতে পাবেন সব, নদীতে দেখাদেখি করতে হবে না। গোপালের যত খেলাগুলো ভক্তরা যা দেখাতে চাইছেন সেগুলো এখানেই দেখতে পাবেন। এখন আপনার মনটা ভাগবত কথার দিকে রাখুন, তা নাহলে বুঝতে পারবেন না যে এখন কি দেখাচ্ছে, ওটা যখন বুঝতে পারবেন না। হ্যাঁ, পুতনা রাক্ষসী যাচ্ছে বৃন্দাবনে, কি জন্যে? স্তনে বিষ রেখে নিয়ে যাচ্ছে। আর যাওয়ার সময় না, আমি যেমন আপনাদের পাশে যখন আসি তখন একটু সুন্দর করে সাধু সেজে আসি, অন্য সময় কিন্তু এরকম থাকতে পারি না। যখন এখানে আসি তখন মনে করি যাচ্ছি তো সাধুদের পাশে, ভালো করে একটু মালা তিলক করে সুন্দর করে সেজে যাই, তা না হলে ভক্তরা পছন্দ করবে না। এই যে বাইরের একটা বেশভূষা ভক্তি রাজ্যে আসতে গেলে, এটা কিন্তু একেবারে অহিতুক নয়, একেবারে অহিতুক নয়। হ্যাঁ, সাধু হতে গেলে সেই ভক্তি রাজ্যে কিন্তু বেশভূষা হওয়ার প্রয়োজন হয়। আমরা বলি যে সাধু হও, সাধু সেজো না। এটা কেন? এটা বলি যে শুধু না হয়ে সাজতে নেই। এখন আপনার যদি সাধু হওয়ার মনোবৃত্তি থাকে তাহলে আপনি একটু সাজবেন, আলোচনা করবেন যে না সত্যি একটু সাধু হয়ে যাবে, সেটারও প্রয়োজন আছে। কেউ যদি মনে করে যে আমি সামরিক ডিপার্টমেন্টে চাকরি করবো কিন্তু ধুতি পাঞ্জাবি করে থাকবো, তাকে পারমিশন দেবে? এই সৈনিকের চাকরি করতে গেলে তিনি যদি মনে করেন যে আমি ধুতি পাঞ্জাবি করে সৈনিকের চাকরি করবো, সে পারমিশন পাবেন? আপনি পাবেন না। আপনাকে ওই ডিপার্টমেন্টের নির্ধারিত পোশাক আপনাকে পড়তেই হবে। কেউ যদি বলে আমি আইনজীবী হবো, আইনজীবী হবো কিন্তু ধুতি পাঞ্জাবি করে যাবো কোর্টে, আপনাকে সে পারমিশন দেওয়া হবে? দেওয়া হবে না। প্রত্যেকটা ডিপার্টমেন্টের পোশাকের একটা প্রয়োজনীয়তা আছে, ওর একটা বিশেষত্ব আছে। এইরকম ভক্তি রাজ্যে পুতনা রাক্ষসী যেদিন বৃন্দাবনে যাচ্ছিলেন সেদিন তিনি মালা চন্দন করেছিলেন, সাধু সেজেছিলেন, অপরূপ সুন্দরী বেশ ধারণ করেছিলেন। এদের দিলে বৃন্দাবনে যাচ্ছেন, চুলের খোপায় কবরী ফুলের মালা জড়িয়েছেন। যখন যাচ্ছেন তখন পুতনাকে দেখে ব্রজের মায়েরা, হ্যাঁ রাক্ষসী যাচ্ছে কিন্তু না, রাক্ষসী যাচ্ছে বৃন্দাবনে, অন্যদিকে তাকাবেন না। এখানে বসে দেখতে পাচ্ছি আপনাদের কার মাথা মুখ ওই দিকে রয়েছে আর কার ভাগবত দিকে রয়েছে, এখানে বসে দেখতে পাচ্ছি। সাবধান, পুতনা রাক্ষসী যাচ্ছে কিন্তু বৃন্দাবনে। কোন বাড়ি খুঁজে জানেন তো? যে বাড়ি কখনো কৃষ্ণ নাম গুণগান কীর্তন হয় না, যে বাড়িতে সন্ধ্যা প্রদীপ জ্বলে না, যে বাড়িতে ভোরবেলা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। এই প্রভাতী কীর্তন যে বাড়িতে হচ্ছে না, মঙ্গল আরতি হচ্ছে না, পুতনা রাক্ষসী সেই বাড়িতে দৃষ্টি দেবে। মঙ্গল আরতি দর্শন করবো না, মঙ্গল কীর্তন করবো না, শুধু ভগবানের কাছে বসি, ভগবান শুধু মঙ্গল দাও মঙ্গল দাও, অমঙ্গল যেন একটু দিও না। তার জন্য কর্ম করতে হবে না। ভালো কর্ম যদি না করি, যত ভালো ভালো তিথি দেখে আর পত্রিকা বুঝে বুঝেও একবারে আচার্য ঠাকুরের কাছ থেকে সমস্ত পাথরগুলো সব দশাঙ্গলে নিয়ে বললাম, ভালো তিথি নক্ষত্র দেখে দেখে ঘর বাঁধলাম, ঘরে প্রবেশ করলাম, ছেলে মেয়ে দিয়ে দিলাম। যদি কর্মটা ভালো না হয় তো ওর মধ্যে কখন অমঙ্গল ঢুকবে তা আপনি টের পাবেন না। আপনি টের পাবেন না। ওই হিরণ্যকশিপু মরার রাস্তাগুলো সব বন্ধ করেছিলেন কিন্তু মরণটা বন্ধ করতে পারেননি। আপনি আমি যদি কর্মটা ভালো না করি তাহলে যত ভালো তিথি নক্ষত্র দেখবো আর যত গ্রহ কবচ করবো, যত গ্রহের পাথর হাতে করবো, আমাকে
আমাকে কেউ রক্ষা করতে পারবে না আমার কর্মফল থেকে। একটা সহজ কথা আছে যে পাথরে যদি ভাগ্য দিয়ে যায় তবে কেন পাথরওয়ালা পাথর বেঁচে খায়। পাথরে যদি আপনার ভাগ্য দিয়ে দিতে পারে তো পাথরওয়ালা পাথর বেঁচে খাচ্ছে না, সে তো নিজের ভাগ্যটা দিয়ে দিতে পারত। ঠিক কর্মফল কিন্তু ক্ষমা করবে না কাউকে। তবে সূর্যের আলোর সাথে কিছু কিছু পাথরের একটা আকর্ষণীয় শক্তি আছে, কিন্তু কর্মফল গ্রহণ করতেই হবে সবাইকে। ভালো কর্ম যদি না করি আমাকে দুঃখটা পেতেই হবে, আজ হোক আর দুদিন পরে হোক, এ জন্মে হোক আর জন্মান্তরে হোক, আপনার কর্মফলের হিসাবটা আপনাকে দিতেই হবে, উপভোগটা করতেই হবে। এই জন্যে ওই পুতনা রাক্ষসী বৃন্দাবনে যাচ্ছেন বটে, কিন্তু সেই সব বাড়িতে তার দৃষ্টি পড়েছিল যে বাড়িতে কখনো কোনো মঙ্গল কর্ম হয় না, যে বাড়ি সন্ধ্যা প্রদীপ জ্বলে না, যে বাড়িতে ভগবানের নাম কীর্তন হয় না, সেই বাড়িতে পুতনার দৃষ্টি পড়েছিল। তাদের শিশু সন্তানগুলো রক্তপান করেছিল পুতনা, কিন্তু কোন ভক্তের গৃহে তার দৃষ্টি পড়েনি, ভাগবত তাই বলছেন। এখন যদি ওই পুতনা গোত্রের রাক্ষসী কিন্তু এখনো আছে, পুতনা একটা রাক্ষসী ছিল না, ওটা একটা গোত্রের রাক্ষসী, ওই রাক্ষসীরা এখনো আছে। আপনারা বলেন না মাঝে মাঝে ছোট্ট শিশুরা যদি হঠাৎ করে খুব কান্নাকাটি শুরু করে, কিছু খুঁজে পাচ্ছেন না, ডাক্তার দেখালেন তো ভালো হচ্ছে না, ওই রাজের বাড়ি নিয়ে গেলেন তাও ভালো হচ্ছে না, তখন আবার বলে কি দিদি রে তোর ছেলেটাকে একটু ঝাড়িয়ে নেতে, ভালো করে ঝাড়িয়ে নে, তো বুঝি ডাইনি খেয়েছে। বুঝলি তো এই পুতনা গোত্রের ডাইনি কিন্তু এখনো আছে। ভাগবত বলে দিচ্ছেন যে বাড়িতে ভগবানের নাম গুণগান কীর্তন হয় না, যেখানে সন্ধ্যা প্রদীপ জ্বলে না, সন্ধ্যা আরতি হয় না, মঙ্গল আরতি হয় না, ভগবানের সেবা অর্চনা হয় না, ওই বাড়িতে ডাইনিরা যাবে আর যতটা অঘটনা ঘটাবে। পুতনা বৃন্দাবনে গিয়ে ওই পথে যখন চলছে তখন একজন আরেকজনকে ডেকে ডেকে বলছে, দিদি এই দিদি দেখ কে যেন এসেছে, কি সুন্দরী দেখতে রে। আর একজন বলছে, আমার কি মনে হয় জানিস, আমাদের নন্দরাজার একটা ছেলে হয়েছে না কয়েকদিন আগে, ওই ছেলেটাকে যে একবার দেখতে আসে সে আর চোখ রাখতে পারে না। আজ বুঝি আমাদের নন্দরাজার ছেলে দেখার জন্য বৈকুণ্ঠ থেকে লক্ষ্মী দেবী নেমে এসেছে। পুতনাকে দেখে এমন মনে হয়েছে তাদের। পুতনা ঠিক মা যশোদার অঙ্গনে গিয়েছে। যশোদা যশোদা, মা যশোদা গোপাল করে নিয়ে এসেছেন, ছোট্ট গোপাল। কি গো আমার নাম ধরে কে ডাকলে তুমি? চিনতে পারছিস না? আমি তো দিদি হয়ে গে। ও দিদি, তোমাকে কোনোদিন দেখিনি তো দিদি। শোন, আমি না তোর নাচতে তো বোধ হই, কেন এসেছি জানিস? শুনলাম তোর নাকি একটা ছেলে হয়েছে আর আমি নাচতে হয়ে গেছি, তো আমার ভাগ্নে আমি না দেখতে থাকতে পারি বল? বললো না, তাই আমি কত কষ্ট করে এলাম, দেখো ছেলে আমার করে দে, ভাগ্নিটা একটু করে করে নিয়ে আমি ওর নাচি না। পুতনা যখন এই কথা বললেন তখন মা যশোদা বলছেন, দিদি দিদি আমার গোপালকে তো আমি যাত্রা করে দেই না। সে কি রে, আমি তোর মাসি না, আমার বলে দিই না তাহলে? যশোদা বলছেন, দিদি দিদি তুমি কষ্ট করো না দিদি, শোনো এই নাও আমার গোপালকে দিচ্ছি, তুমি একটু আশীর্বাদ করবে তো দিদি। বলো কি আশীর্বাদ করতে হবে বল? আশীর্বাদ করলে আমার গোপাল যেন দীর্ঘজীবী হয়। আরে যার নাম কীর্তন করলে জীবের সমস্ত অমঙ্গল খণ্ডন হয়ে যায়, তার জন্য মা আশীর্বাদ ছেড়ে দিচ্ছে। এটা তার লীলা, এটাই তার খেলা। যখন আশীর্বাদ করতে চাইলেন, হ্যাঁ আশীর্বাদ করবো বলে এসেছি, দে না। মা যশোদা দিয়েছেন। পুতনা দেখছে, না কি সুন্দর দেখতে ছেলেটাকে,
কিন্তু কিন্তু আমার এরকম মায়া হচ্ছে কেন? এই ছেলেটাকে দেখে আমার মারতে ইচ্ছে করছে না কেন? না না না, মায়া করলে তো চলবে না। কংস রাজার আদেশ হয়েছে আর পুরস্কার দেবে আমাকে। না, আমি মায়া করবো না। আমার বিষ মাখা স্তন এই ছেলেটার মুখে দেবো, আমি মেরে ফেলবো। এইভাবে যখন ভাবছে, ভগবান শ্রী গোবিন্দ পুতনাকে যেন জানাতে চাইছেন, পুতনা পুতনা রে, আমার রাজার নাম হচ্ছে অন্তর্যামী ভগবান। কে সাধু হয়েছে আর কে সাধু সেজেছে এটা আমাকে বলতে হয় না রে পুতনা। আমি জগৎ সংসারে সবার অন্তরের খবর রাখি পুতনা। আমার আরেক নাম হচ্ছে ভাবগ্রাহী জনার্দন। আমি শুধু মুখের কথা গ্রহণ করি না, আমি হৃদয়ের ভাব গ্রহণ করতে জানি পুতনা। তোর মুখে যতই মধু ঝরুক আর যত তোর অভিনয় হোক, আমি জানি তুই এসেছিস আমাকে বিষ পান করাতে পুতনা। তোর ভিতরে রয়েছে হিংসার শূন্য কাঠ, বাহিরে তুই যত মধুমাখা কথা বলিস, তোর অন্তরে রয়েছে হিংসার শূন্য কাঠে ভরা। মুখে এত অসাধু কথা বললে কি হবে পুতনা রে? আমার দৃষ্টির তেজে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড তাপিত হয়, সেই দৃষ্টি আমার তোর উপরে নিক্ষেপ করছি। কিন্তু এরকম হচ্ছে কেন? তোকে আমি পুড়িয়ে ভস্ম করতে পারছি না কেন? ও, এই শুকনো কাঠে বুঝি ভক্তির জল লেগে ভিজে গেছে পুতনা। এই শুকনো কাঠে লেগেছে ভক্তির জল, কেননা তুই যখন বৃন্দাবনে আসছিলি তখন আমার ভক্তের মতো করে পোশাক করেছিলি, আমার ভক্তের মতো করে মালা চন্দন করেছিলি, আমার ভক্তের ভাবের অনুকরণ করে ব্রজবাসী মায়েদের মতো করে কথা বলেছিলি, আমার মাসিমার ভূমিকায় অভিনয় করে মাকে ভুলিয়ে দিয়ে আমাকে কোলে করে দিলি পুতনা। এই ভক্তের মতো করে অভিনয় করতে গিয়ে আর ভক্তের মতো করে সাজতে গিয়ে তোর মনের অজান্তে কিছুটা ভক্তির জয় ঢুকে গেছে ওই হিংসার শুকনো কাঠে, যে কারণে ওই ভিজে কাঠের উপরে আমার দৃষ্টির তেজ পড়ছে, যে তেজ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডকে তাপিত করে, সেই তেজ পড়ছে, তবু তোকে পুড়িয়ে ভস্ম করতে পারছে না। হ্যাঁ হবে, কিছুক্ষণ ধোঁয়া হবে, তারপরে জ্বলবে। শুকনো কাঠে জল লেগেছে তো, কিছুক্ষণ ধোঁয়া হবে, তারপরে জ্বলবে। আর তার মধ্যে তুই যেটা করতে এসেছিস সেটা করে দে। আমি কি করি জানিস? আমি কারোর মনের ইচ্ছা অপূর্ণ রাখি না। কেউ যদি আমার সাথে হিংসা করতে চায়, সেই হিংসা করার জন্য যত বুদ্ধি আর শক্তি লাগে, সেই শক্তি আমি যোগান দেই। আমি দিয়েছিলাম ওই রাবণকে, দিয়েছিলাম কুম্ভকর্ণকে, দিয়েছিলাম হিরণ্যকশিপুকে। আর কেউ যদি আমাকে ভালোবাসতে চায়, সেই ভালোবাসার জন্য যত ভক্তি, শ্রদ্ধা, চোখের জল প্রয়োজন হয়, সেটাও আমি দিয়ে দিই।
বড় স্বাদ করে এসেছিস আমার মুখে তোর বিষ মাখা স্তনটা দিবি তাই। ঠিক আছে, স্বাদ যখন করেছিস তোর এই বিষ মাখা স্তন আমি ফিরিয়ে দেবো না, আমি গ্রহণ করব। তবে তুই সহ্য করতে পারবি তো? রে শুধু আমি কেন, যে কোনো শিশুর মুখে যদি কেউ স্তন দেয় সে তো টানতেই থাকবে। বলো না, আমি যদি টানি তুই সইতে পারবি তো? বলো না, তুই দিতে জানলি না, তবে আমি দিতে জানি। বলো না, তুই আমাকে হিংসা করতে এসেছিস, কিন্তু সেই হিংসার বিনিময়ে আমি তোকে হিংসা করব না, আমি তোকে ভালোবাসা দেব। কি করবো জানিস? আমি তোর কিছু ফিরিয়ে দেবো না, উজাড় করে তোকে আমার করে দিয়ে দেবো। আমাকে যারা ধরে তারা কখনো কখনো ছেড়ে দেয়, কিন্তু আমি যাকে একবার ধরি তাকে আর ছাড়ি না, চিরজন্মের মতো তাকে আমার করে নিয়ে নেই। বিশ্বম্বর শক্তি ধারণ করে এমন টান দিলেন পুতনা সইতে পারছে না। আমি যাকে ধরি তাকে ছাড়ি না। পুতনা, তুই আমাকে হিংসা করতে এসেছিস, আমি তোকে দিলাম পুরস্কার। পুতনা, আমি তোকে দুটো পুরস্কার দিলাম। প্রথম পুরস্কার হলো, কোন মায়ের গর্ভে যদি কোন বিষ্ণু ভক্ত সন্তানের জন্ম হয়, সেই সন্তানের হাতে পিণ্ড জন্মে যখন তার পিতা মাতার আত্মার ঊর্ধ্বগতি হয়। বুঝলো, আমি তোকে পিণ্ড জল দিতে পারলাম না, তবে যা আমি তোকে গোলকে প্রতিদান করলাম। আমি তোর গর্ভের সন্তান হতে না পারলেও সন্তানের মতো করে তোর কোলে যখন একবার উঠেছি, তোর স্তনে যখন একবার মুখ দিয়েছি, যা তোকে আমি মাতৃ সম গতি দান করলাম, তুই গোলকে চলে যা। আর একটা পুরস্কার দেবো তোকে, বলো না, আমার অধরামৃতের পরশ দিয়ে তোর এই হিংসার দেহটাকে আমি মহাপ্রসাদ করে দেব। ভগবান শ্রী গোবিন্দের টান সহ্য করতে পারছেন না, বিশাল আকৃতি দেহ নিয়ে বিকট শব্দ করে ছিটকে গিয়ে পড়েছেন কংসরাজার ফলবাগানের উপরে। একেবারে পর্বতের গহ্বরের মতো গুহার মতো মুখের ভিতরে গর্তটা, নাকের ভিতরে দুটো যেন গুহার মতো সুরঙ্গ, আর দাঁতগুলো যেন পর্বতের চূড়ার মতো ভাব, দুটো স্তন যেন দুটো পর্বতের চূড়া মুখে ঢুকাচ্ছে, আর ঠিক তার মাঝখানে একটা দোকান আনন্দে খেলা গেছে। মা যখন আঁকতে খেলে উঠলেন, গোপাল, আমার গোপালকে কাছে আমার গোপাল কোথায়? চিৎকার করতে করতে মা গোপীদের সাথে নিয়ে চলছেন। সেই কংসরাজার ফলগাছটার উপরে গিয়ে দেখছে বিশাল আকৃতির রাক্ষসী তাম্ব ছিটকে পড়ে রয়েছে, আর গোপাল তার বুকের উপরে আনন্দে কেমন খেলাতেছে। মা সেই রাক্ষসীর বুকের উপর থেকে গোপালকে নামিয়ে আনলেন, এনে কি করলেন? গোমূত্রেণ স্নাপয়িত্বা পুনর্গণো যুসর্বকম রক্ষাক
গোপালের উপরে রাক্ষসী দৃষ্টি পড়েছে, তাই আমার গোপালের সুস্থতা কামনার জন্য মা গোমূত্র গোমায় মাখা মাটি দিয়ে গোপালের দাদার সঙ্গে তিলক রচনা করিয়ে দিলেন। পুতনা সারা হয়ে গেল, দেবতারা পুষ্প বৃষ্টি করতে লাগলেন। জয় 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 নিতাই গৌর প্রেমানন্দে গৌর হরি হরি বল। আপনার ছোট্ট শিশুটা, আপনি যদি তার মঙ্গল চান গলায় অনেক মাটি ঝুলিয়ে রেখেছেন, কত ঝাড়ফুঁক করে দিচ্ছেন, কিন্তু ভাগবত শিখিয়ে দিয়েছে মা যশোদা গোপালের জন্য কি করেছিলেন। মা যশোদা গোমূত্র গোময় মাখা মাটি দিয়ে গোপালের দাদুর সঙ্গে তিলক রচনা করে দিয়েছিলেন। এটা রক্ষা কবচ। আপনি পারেন না? আপনি তুলসী তলার মাটি দিয়ে ছোটবেলা থেকে আপনার সন্তানের দাদুর সঙ্গে রক্ষা কবচ দিয়ে দিন। সে মন্ত্রটা তো আপনি শিখতে পারেন, অনেকেই জানেন। কপালে তুলসী তলার মাটি দিয়ে ফোঁটা দিন আর বলুন কেশবায় নমঃ। পেটে দিয়ে বলুন নারায়ণায় নমঃ, মাধবায় নমঃ, গোবিন্দায় নমঃ, বিষ্ণবে নমঃ, মধুসূদনায় নমঃ, ত্রিবিক্রমায় নমঃ, বামনায় নমঃ, শ্রীধরায় নমঃ, শ্রীকৃষ্ণায় নমঃ, দামোদরায় নমঃ। পিছন দিকে দিয়ে পদ্মনাভায় নমঃ। এবার হাতটা মাথায় দিয়ে বাসুদেবায় নমঃ। এই মন্ত্রগুলো তো আপনারা অনেকেই জানেন। আপনি নিজে সমস্ত অঙ্গের রক্ষা কবচ দিচ্ছেন, ছোট্ট শিশুটাকে দিতে পারেন না। মা যশোদা দিয়েছেন যে ভাগবত বলছে, মা যশোদা গোপালের উপরে আজ রাক্ষসী দৃষ্টি পড়েছে, রাক্ষসীর কবচ থেকে আমার গোপাল রক্ষা পেয়েছে। এই মা যশোদা গোমূত্র গোময় মাখা মাটি দিয়ে গোপালের দাদার সঙ্গে তিলক রচনা করিয়ে দিলেন। আপনি ডাক্তার কবিরাজ দেখাচ্ছেন, ওষুধপত্র খাওয়াচ্ছেন, তাবিজ কবচ করছেন, সব করছেন, আমি নিষেধ করছি না, কিন্তু তার দাদার সঙ্গে তিলক রচনা করিয়ে দিয়ে এই গলাটের চিহ্নটাকে বলে ঊর্ধ্বপুণ্ড চিহ্ন। এই চিহ্নটাকে কি বলে? ঊর্ধ্বপুণ্ড চিহ্ন। এই তিলককে ঊর্ধ্বপুণ্ড চিহ্ন বলে। এটা শুধু বৈষ্ণবদের না, এটা সবার জন্য। এই ঊর্ধ্বপুণ্ড চিহ্নটা শুধু বৈষ্ণবদের দেবে। আপনিও বৈষ্ণব, বৈষ্ণব না হলে ভাগবত শুনলে বিষ্ণু কথা শুনছেন যত ভক্তি বলে, আপনিও বৈষ্ণব। এই তিলক কিন্তু আমাদের পদ্মপুরাণে বলে দিয়েছে, যজ্ঞ দান তপ হোম শ্রদ্ধায় পিতৃতর্পণম ব্যর্থ ভবতি তৎ সর্বং ঊর্ধ্বপুণ্ডং বিনা কৃতম। যজ্ঞ দান হোম তপস্যা পিতৃতর্পণ শাস্ত্র অধ্যয়ন ব্যর্থ ভবতি তৎ সর্বং ঊর্ধ্বপুণ্ডং বিনা কৃতম। পদ্মপুরাণের উত্তরখণ্ডে বলা হয়েছে, এই ঊর্ধ্বপুণ্ড চিহ্ন ছাড়া সব ব্যর্থ হয়ে যায়। অথচ শাস্ত্রের এই সিদ্ধান্তটা আমি নিজে তো মানব না, আবার যদি কেউ মানতে যায়, এইভাবে চলতে যায়, তাকে কত কিছু বলবো, ভগবান অত চিন্তাবান শাস্ত্রে বলিনি ইত্যাদি ইত্যাদি কথাবার্তা। এটা অন্যরা বলে না, আমাদের ধর্মের মানুষটাই বলে। আমাদের ধর্মের মানুষটাই বলে যে ভগবানকে ডাক করলে আমার চিন্তাবানের মতো সাজতে পারে কেন? আসুন না, আমি মেনে চলতে না পারি সেটা অন্য কথা। আমার কিছু ভালো লাগে আমি গ্রহণ করলাম না, কিন্তু শাস্ত্রের কোন সিদ্ধান্ত যদি কেউ মেনে নেয়, আমি কেন সেটাকে বিরূপ মন্তব্য করব? আমি কেন শাস্ত্রের কাছে অপরাধী হয়ে যাবো, ভগবানের কাছে অপরাধী হয়ে যাবো? এগুলো আমরা যেন না করি। এই শিক্ষাটা যেন আমাদের বৈষ্ণব প্রজন্মকে
বধ করলেন। ত্রেতা যুগে তিনি একটা বড় রাক্ষসীকে বধ করেছিলেন, কিন্তু সেটা হনুমান দিয়ে। এবং তার আগে তাকে ধনুর্বিদ্যা শিখতে হয়েছিল। কিন্তু আজ একটা রাক্ষসীকে বধ করলেন খুব অভিনব প্রক্রিয়ায়। সেটা হচ্ছে একবারে কোলে বসে স্তন টানতে টানতে একটা রাক্ষসীকে তিনি বধ করে দিলেন। এখানেই তার মাধুর্য। এরপরে ভগবান শ্রী গোবিন্দের যে মাধুর্য আমরা আস্বাদন করবো সেটি হচ্ছে কৃষ্ণের